কেন ওয়াইফাই বন্ধ থাকবে, কেন ইন্টারনেট অফ থাকবে, কেন কারফিউ চলবে, কেন আমরা রাস্তায় চলতে পারবো না, কেন বিটিভি ভবনে হামলা হবে, কেন মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হবে, কেন 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 অসংখ্য কেন আমাদের মাথায় ঘুরছে, ঠিক কিনা বলেন বলেন। হ্যাঁ, আমি আপনাকে বলবো, শোনেন, আপনি মনে রাখবেন, কিছু হচ্ছে আমাদের নিজেদের কামাই। আমাদের কি বলেন না, কি কামাই, আমরা কামাই করেছি। এই সিচুয়েশন যেটা চলছে, এটার জন্য আমরা দায়ী, আপনি দায়ী, আমি দায়ী। আমরা এমন ভাবে জীবন যাত্রা করেছি, আমাদের জীবন যাপন এমন হয়ে গেছে, আমরা তাসাউফকে টোটালি ভুলে গিয়েছি। আমরা এমন দুনিয়াবাজ হয়ে গিয়েছি যে এ বিশ্বে যারা শান্তি প্রতিষ্ঠিত করেছে, যাদের হাত ধরে বিশ্ববাসী শান্তি কি জিনিস চিনেছে, যারা জনপদগুলোকে শান্ত রেখেছে, দুনিয়ায় থাকা অবস্থায়ও শান্ত রেখেছে, দুনিয়া থেকে যাওয়ার পরে রওজার ভিতরে থাকা অবস্থায়ও শান্ত রেখেছে, সেই সমস্ত সুফিদের কার্যক্রম, তাদের জীবন আচার, তাদের চলাফেরা, তাদের উঠা বসা টোটাল বাদ দিয়ে আমরা ওয়েস্টার্নিটিকে গ্রহণ করেছি, আমরা সুফিবাদকে ভুলে যাচ্ছি ডে বাই ডে। আমরা নবী ওলিদের আচার ব্যবহার চাল চলনকে ত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের কালচারকে যখন থেকে গ্রহণ করেছি, তখন থেকে আযাব আসা শুরু হয়েছে, ঠিক কিনা কথা বলেন। আজকের দিনে আপনি যদি বলেন, হুজুর বিজাতি আমাদেরকে কিভাবে আক্রমণ করছে, আপনি দেখেন আমাদের বিয়ে বাড়িগুলোতে কি ইসলাম আছে? আমাদের মেহেদি অনুষ্ঠানগুলোতে কি মুসলমানদের কালচার আছে? নাই। টোটাল আগাগোড়া মেহেদি অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন, আকিকা, বৌভাত যা কিছু হয় সবগুলোর মধ্যে বিজাতির কালচার প্রবেশ করেছে, ঠিক কিনা কথা জোরে বলেন। এক। দুই নম্বর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যে ড্রেস কোড, চুলের কাটিং, জুতার সিলেকশন, পায়জামা সিলেকশন, টি শার্ট সিলেকশন, ইভেন আপনি অবাক হবেন, যেই ছেলে গত 10 বছরে কিংবা গত 5 বছরে ফজরের নামাজে ঘুম থেকে জীবনে উঠে নাই, সেই ছেলে কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য ঘুম থেকে উঠেছে, ঠিক কিনা কথা বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। এটা হলো বিজাতির আক্রমণ। আপনাকে নিউট্রন আর প্রোটন দিয়ে তথা পারমাণবিক অস্ত্র দিয়ে মারতে হবে না। আপনাকে মারার জন্য ওই দেখা যাচ্ছে না অপটিক্যাল ফাইবার দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন না। ওয়াইফাই এর লাইন যেদিন আপনার ঘরে ঢুকছে, যেদিন ইন্টারনেট আপনার হাতে এসেছে, সেদিন আপনার হাতে পারমাণবিক অস্ত্র এসে গেছে, যে অস্ত্র আপনাকে এমন ভাবে মারবে, আপনার আকীদাকে মারবে, আপনার ঈমানকে মারবে, আপনার আমলকে মারবে, আপনার চিন্তাকে মেরে ফেলবে, আপনার কোরআন তিলাওয়াতের ইন্টেনশন মেরে ফেলবে, আপনার হাদিসের নববী বুঝার সেই সোচ মেরে ফেলবে, আপনাকে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে সুফিবাদ শিকার যে ইচ্ছা, সেটাকে মেরে ফেলেছে সোশ্যাল মিডিয়া, ঠিক কিনা কথা বলেন। তওবাতুন নসুহার উপরে থাকলে কি হয়, না থাকলে কি হয়। তওবাতুন নসুহার উপরে যদি আপনি অটল থাকেন, তাহলে আপনি সেকেন্ড সিঁড়িতে যাবেন। সেকেন্ড সিঁড়ি সোয়াদ দিয়ে সাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করার সাথে সাথে আপনাকে অবজারভেশনে রাখা হচ্ছে রূহ জগৎ থেকে। ফেরেশতারা আপনাকে অবজারভেশনে রাখছে যে আপনার সামনে 1 লাখ টাকার বান্ডিল এসে গেছে, এখন আপনি অটল থাকতে পারছেন কিনা। আপনার সামনে 10 কানি জায়গা দখল করার সুযোগ এসে গেছে, আপনি অটল থাকতে পারছেন কিনা। আপনি কোন একটা মজলিসে বসেছেন, যেখানে 1 লাইন গীবত করলে আপনি অমুক সাহেবের প্রিয় হয়ে যাবেন, আপনি ওই জায়গায় নিজেকে স্থির রেখে ফেরত আসতে পারছেন কিনা। আপনার বন্ধুরা আর্জেন্টিনার ফুটবল খেলার জন্য মত্ত হয়ে গেছে, আপনি সেই সময় মসজিদে অবস্থান করতে পারছেন কিনা। আপনার বন্ধুরা 3/4 প্যান্ট পরে কক্সবাজারে উন্মাদনা করছে, আপনি সেই সময় ফুল প্যান্ট পরে ইসলামী শরীয়তের সেই নিয়ম কানুন ধরে রাখতে পারছেন কিনা। আপনার বন্ধুরা সিনেমায় মত্ত, আপনার বন্ধুরা ইউটিউবে ব্যস্ত,
আপনার বন্ধুরা নতুন নতুন মুভিতে ব্যস্ত, আপনার বন্ধুরা নতুন নতুন চুলের কাটিং এ ব্যস্ত, আপনার বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, আর আপনি ওই তওবা করেছেন বলে এদিকে হাত দিলেও মনে হচ্ছে আগুন, এদিকে হাত দিলে মনে হচ্ছে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আপনি এক ঘরে হয়ে গেছেন, সব দিকে শুধু কষ্ট, কোনো দিকেই আপনি যেতে পারছেন না। তওবার একটা কারাগারে আপনি বন্দী। এই কারাগারটা আপনাকে এমন ভাবে বন্দী করেছে, যেই কারাগারের দরজা খুলবেন তো জান্নাতে ঢুকবেন। मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। सुभान अल्लाह पढ़े। मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। मेरी नस्लों है दस्ते करम ज़हरा के बच्चों का। हजारों कोशिशें कर ली ज़माने ने झुकाने की, हजारों कोशिशें कर ली ज़माने ने झुकाने की। मुझे झुकने नहीं देता कदम ज़हरा के बच्चों का। मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। मेरी नस्लों पे है दस्ते हरम ज़हरा के का। ज़माने का कोई भी रंज उसे रुसवा नहीं करता। ज़माने का कोई भी रंज उसे रुसवा नहीं करता। सुकूनत पाले जिस सीने में गम ज़हरा के बच्चों का। मेरे दिल की ज़मीं पर है कदम ज़हरा के बच्चों का। मेरी नस्लों पे है दस्ते करम ज़हरा के। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে যুবক, হে সমাজ সেবক, হে রাষ্ট্রের দায়িত্ববান, হে মুসল্লি, হে নবী প্রেমিক, হে সুন্নাহর অনুসারী, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা ন্যায় এবং তাকওয়ার পক্ষে সহযোগিতা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ন্যায় এবং তাকওয়ার পক্ষে, খোদা ভীতির পক্ষে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা অন্যায়, গুনাহ এবং সীমা লঙ্ঘনের পক্ষে কখনো সহযোগিতা করবে না। সেটা হোক তোমাদের মনে মনে সহযোগিতা, হোক টাকা দিয়ে সহযোগিতা, হোক পার্টিসিপেট করে সহযোগিতা, হোক যে কোনো ভাবে অন্যায়কে সহযোগিতা করা যাবে। জোরে বলেন যাবে না। দেখেন
এই পৃথিবীতে বর্তমান যে সিচুয়েশন চলছে, বিশেষ করে আমার বাংলাদেশে যে অবস্থা চলছে, আপনারা অনেকেই চিন্তিত কেন ওয়াইফাই বন্ধ থাকবে। কথা কয় না, আরো জোরে কথা কন না ভাই। কেন ইন্টারনেট অফ থাকবে, কেন কারফিউ চলবে, কেন আমরা রাস্তায় চলতে পারবো না, কেন বিটিভি ভবনে হামলা হবে, কেন মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হবে, কেন 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 অসংখ্য কেন আমাদের মাথায় ঘুরছে, ঠিক কিনা বলেন বলেন। হ্যাঁ, আমি আপনাকে বলবো, শোনেন, আপনি মনে রাখবেন কিছু হচ্ছে আমাদের নিজেদের কামাই। আমাদের কি বলেন না, কি কামাই, আমরা কামাই করেছি। এই সিচুয়েশন যেটা চলছে এটার জন্য আমরা দায়ী, আপনি দায়ী, আমি দায়ী। আমরা এমন ভাবে জীবন যাত্রা করেছি, আমাদের জীবন যাপন এমন হয়ে গেছে, আমরা তাসাউফকে টোটালি ভুলে গিয়েছি। আমরা এমন দুনিয়াবাজ হয়ে গিয়েছি যে এ বিশ্বে যারা শান্তি প্রতিষ্ঠিত করেছে, যাদের হাত ধরে বিশ্ববাসী শান্তি কি জিনিস চিনেছে, যারা জনপদগুলোকে শান্ত রেখেছে, দুনিয়ায় থাকা অবস্থায়ও শান্ত রেখেছে, দুনিয়া থেকে যাওয়ার পরে রওজার ভিতরে থাকা অবস্থায়ও শান্ত রেখেছে, সেই সমস্ত সুফিদের কার্যক্রম, তাদের জীবন আচার, তাদের চলাফেরা, তাদের উঠা বসা টোটাল বাদ দিয়ে আমরা ওয়েস্টার্নিটিকে গ্রহণ করেছি। আমরা সুফিবাদকে ভুলে যাচ্ছি ডে বাই ডে। আমরা নবী ওলিদের আচার ব্যবহার চাল চলনকে ত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের কালচারকে যখন থেকে গ্রহণ করেছি তখন থেকে আযাব আসা শুরু হয়েছে, ঠিক কিনা কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন। আমি মাত্র দুদিন আগে মনসার টেকে, ওটা কোন জায়গা ছিল, হ্যাঁ মাহফিলে বলেছি যে আমার নবী বলেছেন সহিহ হাদিসে যে 5টা বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কয়টা বিষয়, জোরে কোন, কয়টা? যে 5টা পরীক্ষার ব্যাপারে নবীজি বলছেন আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ এই পরীক্ষায় আমার উম্মত না পড়ুক। তার মধ্যে একটা হলো যখন কোন কওম, যখন কোন, জোরে বলো না, যখন কোন কওম আল্লাহ এবং রসুলের সাথে করা ওয়াদা, আল্লাহ এবং রসুলের সাথে করা ওয়াদার খেলাফ করে, যে ওয়াদা আপনি আল্লাহর সাথে করেছেন। এই যুবক সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো, সুবহানাল্লাহ বলো। যে ওয়াদা আপনি আল্লাহর সাথে করেছেন, যে ওয়াদা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন, সেই ওয়াদার যখন খেলাফ কোন কওম চলে তখন আল্লাহ ওই কওমকে একটা শাস্তি দেয়। সেই শাস্তিটা কি? সেই শাস্তিটা হলো বিজাতি দ্বারা। কি দ্বারা? জোরে বলুন না, কি জাতি দ্বারা? বিজাতি দ্বারা ওই কওমকে আক্রমণ করানো হয়, এটা হলো শাস্তি। আজকের দিনে আপনি যদি বলেন হুজুর বিজাতি আমাদেরকে কিভাবে আক্রমণ করছে, আপনি দেখেন আমাদের বিয়ে বাড়িগুলোতে কি ইসলাম আছে? আপনি বলেন না আছে, আছে। আমাদের মেহেদি অনুষ্ঠানগুলোতে কি মুসলমানদের কালচার আছে? নাই, টোটাল আগাগোড়া মেহেদি অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন, আকিকা, বৌভাত যা কিছু হয় সবগুলোর মধ্যে বিজাতির কালচার প্রবেশ করেছে, ঠিক কিনা কথা জোরে বলেন। এক, 2 নম্বর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যে ড্রেস কোড, চুলের কাটিং, জুতার সিলেকশন, পায়জামা সিলেকশন, টি শার্ট সিলেকশন, ইভেন আপনি অবাক হবেন যেই ছেলে গত 10 বছরে কিংবা গত 5 বছরে ফজরের নামাজে ঘুম থেকে জীবনে উঠে নাই, সেই ছেলে কোপা আমেরিকার ফাইনাল খেলা দেখার জন্য ঘুম থেকে উঠেছে, ঠিক কিনা কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন।
এটা হলো বিজাতির আক্রমণ। আপনাকে নিউট্রন আর প্রোটন দিয়ে তথা পারমাণবিক অস্ত্র দিয়ে মারতে হবে না। আপনাকে মারার জন্য ওই দেখা যাচ্ছে না অপটিক্যাল ফাইবার দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন না? ওয়াইফাই এর লাইন যেদিন আপনার ঘরে ঢুকছে, যেদিন ইন্টারনেট আপনার হাতে এসেছে, সেদিন আপনার হাতে পারমাণবিক অস্ত্র এসে গেছে। যে অস্ত্র আপনাকে এমন ভাবে মারবে, আপনার আকীদাকে মারবে, আপনার ঈমানকে মারবে, আপনার আমলকে মারবে, আপনার চিন্তাকে মেরে ফেলবে, আপনার কোরআন তিলাওয়াতের ইন্টেনশন মেরে ফেলবে, আপনার হাদিসের নববী বুঝার সেই সোচ মেরে ফেলবে। আপনাকে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে সুফিবাদ শিকার যে ইচ্ছা, সেটাকে মেরে ফেলেছে সোশ্যাল মিডিয়া, ঠিক কিনা কথা বলেন? আমার কথাগুলো যদি বুঝেন, আজকের পর থেকে পাল্টে যাবেন। সুফি কারা? সুফি বলা হয় সাফা থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা প্লিজ আমার আলোচনার মধ্যে আপনারা আমার ভাই আজহারি সাহেবের আলোচনা পেয়ে যাবেন। আমি সেই ধাসে করছি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তৌফিক দান করুক। আমাদেরকে আপনারা শাইন শাহের শ্রীকুটের দরবারের আদনা খাদেম, ইনশাআল্লাহ যেদিক থেকে বলবেন সেদিকে পুরো রোড যেতে না পারলেও কিছু যেতে পারবে, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। সুফি এটা সাফা থেকে। কিসের থেকে? কিসের থেকে বলেন তো? সাফা মানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, যাদের কলব স্বচ্ছ, যারা নিষ্পাপ শিশুর মতো। কিসের মতো? সাফা। কি বলেন তো? প্লিজ ডোন্ট লাভ, প্লিজ। কি বলেন তো? সাফা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, একেবারে চকচকে আয়নার মতো স্বচ্ছ যদি হৃদয় হয়, তাকে সুফি বলা হয়। যার হৃদয় একেবারে কিসের মতো বলেন তো? এই আয়না। আমি চশমা খুলে ফেললে এখন আমি ব্লার দেখতেছি, আমি এখন ব্লার দেখতেছি। আমাকে এই চশমা পড়লে সাথে সাথে আমি ক্লিন দেখতেছি। তো এই চশমা যে বানানো হয়েছে, এই কাঁচ, এই কাঁচটা কিন্তু মাটি ছিল। কি ছিল বলেন তো? আমাদের যত গ্লাস আছে এগুলো সব মাটি। মাটিকে মেশিনে দিয়ে রিফাইন করতে করতে, পরিষ্কার করতে 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 এক সময় গ্লাস হয়। এই গ্লাস থেকে আপনার চশমা হয়েছে, আমার চশমা হয়েছে। তো সুফি যে হবে, তার এই জায়গাটাতে যেখানে কলব আছে, কি আছে বলেন তো? আর যেমন কি আছে বলেন তো? কলবটার ভিতরে দুনিয়াদারির কোন লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দাঙ্গা, হাঙ্গামা, লোভ, যেগুলো দুনিয়াবি জিনিস, যেগুলোর কারণে আল্লাহ এবং রাসূলের ওয়াদা ভঙ্গ হয়ে যায়, এমন কিছুর ছিটে ফোঁটা থাকবে না। তারাই হলো সুফি। এবং তারা যেই দর্শনকে ফলো করে, সেটাকে বলা হয় তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। সেটাকে কি বলা হয়? তাসাউফ। আর একটা সুফ থেকে সুফি। সুফ মানে হচ্ছে পশমি কাপড়, পশমি মোটা কাপড়, বিভিন্ন পশুর কেশ দিয়ে বানানো। আগের যুগে যারা আল্লাহওয়ালা মানুষ, ওরা পশমি কাপড় পরতো, মোটা মোটা কাপড় পরতো। গরমকাল শীতকালের কোনো বাস বিচার থাকতো না, তাদের ধ্যান শুধু আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তো এখন আপনারা কি করবেন শোনেন। আমি আপনাদেরকে দরজা, রাস্তা, রোড দেখাই দিচ্ছি প্লিজ। তাসাউফ এই জিনিসটা লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? জোরে বলেন কয়টা? আমি লাস্টে জিজ্ঞেস করবো কয়টা অক্ষর বলেন তো। একটা হলো তা, একটা কি? তা। আর একটা হলো সাদ, তাসাউফ। আর একটা হলো ওয়া, আর একটা হলো ফা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই যে তা, তা মানে হলো তওবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন বলা হয় ইয়া আল্লাহ हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं। सुभान अल्लाह बोलें।
सबसे तौबा करते हैं आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। तार माने এই তওবাটা আপনি যে কোনো হক্কানি ওলির দরবারে যান, যে কোনো ওলির দরবারে যান, সর্বপ্রথম আপনাকে উনি আপ্যায়ন করবে তওবা দিয়ে। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। কি দিয়ে ইনভাইট করবে? আপনাকে রিসিভ করবে তওবা। তিনি আপনাকে বলবে তওবা করো। তওবা, তওবা যখন আপনি করবেন তখন আপনি তাসাউফের প্রথম গেটে ঢুকলেন। সুবহানাল্লাহ। প্রথম কি বলছি? তা দিয়ে কি? তওবা। জোরে বলেন কি? তওবা। আমরা কত তওবা করেছি এই পর্যন্ত? হাজার হাজার তওবা আমরা করেছি। সবে কদরে তওবা করেছি, সবে বরাতে তওবা করেছি, জুমার নামাজে তওবা করেছি। কিন্তু বলেন বুকে হাত দিয়ে, তওবার উপরে কি আমরা আসি? 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 হযরত ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হয়েছে তওবা কি? সুবহানাল্লাহ। তওবাতুন নাসুহা কি? উনি তখন বললেন তওবাতুন নাসুহা হলো গরুর দুধের বাট থেকে দুধ যখন দহন করা হয়, ওই দুধ যেভাবে আর কোনোদিন ঢুকানো যাবে না বাটের ভিতরে, সেইভাবে গুনাহ থেকে ফেরত আসা হলো তওবাতুন নাসুহা। বলেন আমার যুবক ভাই, প্লিজ অন্তর দিয়ে শুনুন, তওবাতুন নাসুহার উপরে থাকলে কি হয়, না থাকলে কি হয়? 1 ঘন্টার ওয়াজ না, এটা মিনিমাম 3 ঘন্টার ওয়াজ। তওবাতুন নাসুহার উপরে যদি আপনি অটল থাকেন তাহলে আপনি সেকেন্ড সিঁড়িতে যাবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সেকেন্ড সিঁড়ি সোয়াদ দিয়ে সাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তওবা করার সাথে সাথে আপনাকে অবজারভেশনে রাখা হচ্ছে রূহ জগৎ থেকে। ফেরেশতারা আপনাকে অবজারভেশনে রাখছে যে আপনার সামনে 1 লাখ টাকার বান্ডিল এসে গেছে, এখন আপনি অটল থাকতে পারছেন কিনা। আপনার সামনে 10 কানি জায়গা দখল করার সুযোগ এসে গেছে, আপনি অটল থাকতে পারছেন কিনা। আপনি কোন একটা মজলিসে বসেছেন যেখানে 1 লাইন গীবত করলে আপনি অমুক সাহেবের প্রিয় হয়ে যাবেন, আপনি ওই জায়গায় নিজেকে স্থির রেখে ফেরত আসতে পারছেন কিনা। আপনার বন্ধুরা আর্জেন্টিনার ফুটবল খেলার জন্য মত্ত হয়ে গেছে, আপনি সেই সময় মসজিদে অবস্থান করতে পারছেন কিনা। আপনার বন্ধুরা 3/4 প্যান্ট পরে কক্সেস বাজারে উন্মাদনা করছে, আপনি সেই সময় ফুল প্যান্ট পরে ইসলামী শরীয়তের সেই নিয়ম কানুন ধরে রাখতে পারছেন কিনা। আপনার বন্ধুরা সিনেমায় মত্ত, আপনার বন্ধুরা ইউটিউবে ব্যস্ত, আপনার বন্ধুরা নতুন নতুন মুভিতে ব্যস্ত, আপনার বন্ধুরা নতুন নতুন চুলের কাটিং এ ব্যস্ত, আপনার বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, আর আপনি ওই তওবা করেছেন বলে এদিকে হাত দিলেও মনে হচ্ছে আগুন, এদিকে হাত দিলে মনে হচ্ছে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আপনি এক ঘরে হয়ে গেছেন, সব দিকে শুধু কষ্ট, কোনো দিকেই আপনি যেতে পারছেন না। তওবার একটা কারাগারে আপনি বন্দী। এই কারাগারটা আপনাকে এমন ভাবে বন্দী করেছে যেই কারাগারের দরজা খুলবেন তো জান্নাতে ঢুকবেন। জিন্দাবাদ, জিন্দাবাদ, প্লিজ। তো আপনি যদি এটাতে স্টে করতে পারেন, এই তওবার উপরে থাকতে পারেন, তাহলে আপনার জন্য সেকেন্ড দরজা খুলবে দুনিয়াতে। এটা হলো সাফা, অর্থাৎ এই তওবা পানি, তওবার পানি। যে জিনিসগুলো সার্ফ এক্সেল দিলে ধুলে যাবে না, যাবে। হাতের ভিতরে যে গুনার দাগ আছে, মানুষকে যে মেরেছেন, মানুষের গাছ ভেঙে দিয়েছেন, মানুষের উপরে জুলুম করেছেন হাত দিয়ে, এখানে যে গুনার দাগ লেগেছে, এগুলো কি হুইল পাউডার দিয়ে ধুইলে যাবে?
সাবান যদি 1 বছর মাখি যাবে? যাবে না। এগুলো নেওয়ার একটা উপায় তওবার পানি। হ্যাঁ, তবে কারো হক মাথায় রাখেন, কারো হক 1 টাকা হোক, 1 টাকা। আজকে দিনে গাড়িতে করে আসার সময় আমার এক ভাই ছিল গাড়িতে, উনি অ্যাডভোকেট মুখতার সাহেব, উনি নেমে গেছেন আমাদের ইসলামী ফ্রন্টের, উনি নেমে গেছেন ওনার বাসার সামনে। উনি আমাকে বলছেন, ভাইজান এই জীবনে যাদেরকে ঋণ দিয়েছি সব সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আল কারজু মিকরাজুল মুহাব্বত, ঋণ হচ্ছে সম্পর্ক কাটার কাঁচি। ঋণ দিবেন সম্পর্ক নাই, কাউকে কর্জ দিবেন সম্পর্ক নাই। কিন্তু মনে রাখবেন, আপনারা যারা কর্জ পান মানুষের কাছে, আমি মানসিকভাবে খুব খুশি যে আমি কারো কাছে কর্জ পাই। কেন? ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মে আপনি 10 বছর নামাজ পড়ে যেই নামাজ কবুল করাইতে পারতেন না, 2 টাকা যে পাবেন, ওই 2 টাকার বিনিময়ে 10 বছরের কবুল নামাজ আপনি নিয়ে ফেলতে পারবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ পড়বেন না মনে হয়? 10 বছরের নয়, 20 বছরের হইতে পারে, 50 বছরের হইতে পারে, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। 2 টাকা। আমার নবী বলছেন, হাসরের মাঠে এমন কিছু অসহায় মানুষ থাকবে, এমন কিছু গরিব থাকবে, যারা জীবনে জামাত তরক করে নাই, সবে কদরে সারা রাত নামাজ পড়েছে, সবে বরাতে সারা রাত নামাজ পড়েছে, কিন্তু সামান্য 1 টাকা 2 টাকা হক মানুষের ফেরত দেয় নাই। এগুলোর বিনিময়ে সব দিয়ে দিতে হবে। তো তওবা করলে কারো হক যদি রয়ে যায়, এটা ওই ব্যক্তি ছাড়া কেউ মাফ করতে পারবে না, আল্লাহও করবেন না বলে দিয়েছেন। আর একটা বিষয় বলে রাখি, আমরা মনে করি হক মানে শুধু জায়গা খাওয়া, টাকা খাওয়া, এগুলোই হক। গীবত করাও একটা হক। আপনি কারো গীবত করেছেন, ওই ব্যক্তিকে সরাসরি গিয়ে যদি মাপ না চান, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আপনার কাছে হক পাবে। ইভেন যদি সে মরে যায়, তার কবরের পারে গিয়ে তার ইসালে সওয়াবের জন্য দোয়া করতে হবে। একটা গীবতের জন্য একবার দোয়া, যতটা গীবত করেছেন ততবার দোয়া করতে হবে। অথবা ওই ব্যক্তিকে যদি আপনি কোনোভাবেই ধরা ছোঁয়ার কাছে পাচ্ছেন না, তিনি আমেরিকা চলে গেছেন, তিনি বঙ্গভবনে, তিনি গণভবনে, যার গীবত আপনি মনসায় বসে করছেন, আপনি তার জন্য ইসালে সওয়াব করবেন। এটা সহিহ হাদিসে আছে। তাহলে তওবা কবুল হবে যদি কারো হক না থাকে। তওবা যদি কবুল হয়, প্রমাণ পাবেন কেমনে? প্রমাণ হলো, যেই গুনাহ থেকে আপনি ফেরত এসেছেন, ওই গুনাহ যদি আপনার দ্বারা আর কখনো না হয়, বুঝবেন আপনার তওবা কবুল হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেকেন্ড সিঁড়ি কি? সাফা। জোরে বলেন, সেকেন্ড সিঁড়ি কি? ভেরি গুড, মাশাআল্লাহ, সাফা। তওবার উপরে থাকার পরে সাফা আপনি পেয়ে গেছেন, মানে আপনার দিল ট্রান্সপারেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। আপনি এখন এমন একটা লেভেলে চলে গেছেন যে এই দিলটা মানুষকে টানে। দুনিয়ার মানুষগুলোর হৃদয়ে আল্লাহ আপনার ভালোবাসা ঢুকিয়ে দেবে। আপনি যেদিকে যাবেন মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, সালাম করবে, ভালোবাসবে। কারণ কানেকশনটা দিলে দিলে হচ্ছে, টাকায় টাকায় কানেকশন না, সম্পদে সম্পদে না। আপনি আপনার হৃদয়কে এমন ভাবে স্বচ্ছ করেছেন, এমন ট্রান্সপারেন্ট করেছেন যে মানুষ আপনাকে ভালোবাসে, দেখলেই অটোমেটিক সালাম দেয়, চেয়ার ছেড়ে উঠে যায়। আপনার পরিবারের লোকজন আপনাকে শ্রদ্ধা করে। ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে, আপনার মুখ দিয়ে লগ্বকতা বের হবে না, একটা লাইন বের হবে, সেটা ওজনওয়ালা হবে। তো জোরে পড়েন না ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে সাফা অনেক কঠিন জায়গা। সাফা এই স্তরটা এত কঠিন যে দুনিয়ার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সব থেকে দূরে থাকতে হবে সাফাতে থাকলে। সাফার সিঁড়ি যদি পার করতে পারেন, ওয়া তাসাউফ, তা সোয়াক ওয়া ফা, ওয়া দিয়ে হচ্ছে বেলায়েত। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। বেলায়েত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই এবং পীর। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। কেমন সাফা,
কেমন ট্রান্সপারেন্ট ছিলেন, মসজিদে বসে আছেন। মসজিদে নামাজের পরে আমরা বসে থাকি, থাকেন কয়জন থাকেন? আজকে জুমার নামাজ 2 রাকাত পরে 4 রাকাত কে কে বসছেন? হাত তুলেন দেখি। ফোন মুশকিলে যাবো কেন পড়তে পারেন নাই কেন? আপনি সাফাতে নাই। যারা সাফাতে আছে ওরা মসজিদ থেকে বের হতে চায় না, কারণ মসজিদ হচ্ছে তার জন্য সেফ জোন। সেফ জোন, ওখানে থাকলে হিংসার কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে, ঠিক কিনা বলেন? কোরআনের কথা মনে পড়ে। ওখানে থাকলে বিদ্বেষ মনে পড়ে না, প্রেম মনে পড়ে, ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা বের হয়ে যাই, বারবার বের হয়ে যাই। কেমনে বের হয়ে যাব? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বের হতেন না মসজিদ থেকে, ঘন্টার পর ঘন্টা মসজিদে থাকতেন। তো মানুষ এসে জিজ্ঞেস করতো, হুজুর মসজিদে কেন বসে আছেন? তো উনি বলছেন, বাবা আমি মসজিদে বসে থাকি এজন্য, পৃথিবীতে যারা সব দুয়ার ঘুরার পরে, সব দুয়ারে দুয়ারে ঘুরার পরে সমস্যার সমাধান হয় না, তাদেরকে আমি মসজিদে সিজদা অবস্থায় কাঁদতে দেখি। আমরা কাঁদি না? আপনি যখন অমুক সাহেব তমুক সাহেব, থানা কোর্ট পুলিশ সব জায়গা থেকে ফেল হয়ে গেছেন, আপনার 2টা জায়গা আছে, একটা অলির দরবার অথবা একটা আল্লাহর দরবার। মসজিদে এসে আপনি কাঁদেন, মোনাজাত শুরু হলে চোখের পানি চলে আসে অটোমেটিক, কারণ তখন আপনি দেখেন যে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা কোন না, ঠিক কিনা? তো ইমামে হাসান বসে থাকতেন মসজিদে এমন লোকগুলো দেখার জন্য, কে আছে এমন। একদিন দেখে একজন লোক কাঁদতেছে সিজদায় পড়ে, ডাকে, বেটা তুমি কাঁদো কেন? বলে, হুজুর আমার অনেক ঋণ হয়ে গেছে, আমাকে কেউ টাকা দেওয়ার মতো নাই, আমি ঋণগুলো ফেরত দিতে না পেরে আমি বড় কষ্টে আছি, লজ্জায় আছি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে নিজের ঘর থেকে দিরহাম এনে দিয়ে ওই ব্যক্তির হাতে দিয়ে বললেন, তোমার ঋণ শোধ করো। তাহলে প্রথমে কি বলেছিলাম? তা দিয়ে কি বলেছিলাম বাবা? সবাই ক্লাসের মতো মুখস্থ করো। তা দিয়ে কি? তা দিয়ে কি? সোয়াদ দিয়ে কি? সাফা। ওয়া দিয়ে কি? ভেলায়ত। ভেলায়ত যার কাছে থাকে তাকে ওলি বলে। তাকে কি বলে বলেন না? ওলি কে? কিতাবের নাম হলো আচ্ছা তাসাউফের একটা কিতাব, কাশফুল মাহজুব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের মধ্যে ওলির সংজ্ঞা আসতেছে দাতা হাজবেরির লেখা। আল ওয়ালিয়ু, বলেন আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। ওলি হলো যে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে সব সময় বরাবর অটল থাকে, হাই হুতাশ করে না, হাই হাই করে না, কি হয়ে গেল কি হয়ে গেল এমন করে না, মাথা বাড়ি দিয়ে ভাঙে না, ঘরের মধ্যে বিশৃঙ্খলা করে না, যখন যেমনটা আল্লাহ করেছে তেমনটা মেনে নেয়। তারা হলো ওলি, তারাই হলো ওলি। আর আমার নবীর পরে, সাহাবায়ে কেরামের পরে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে বরাবর যারা অটল ছিলেন তারা দুজন হলো ইমামে হাসান পাক, ইমামে হুসাইন পাক। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি করে, ওয়াল আনফুস, সন্তান মেরে, ওয়াস সামারাত, ক্ষেত খামার নষ্ট করে। পরীক্ষা করবেন কে? জোরে বলেন না, কে কে কে? ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক, তুমি কারবালার মাহফিলে বসেছো, তুমি এখান থেকে যাওয়ার সময় আজকে সবরের পাহাড় হয়ে যাবে। কিসের পাহাড় হয়ে যাবে বলো না?
সবরের পাহাড়। তোমার লাইফের ডিকশনারি থেকে একটা ওয়ার্ড এখন মুছে ফেলবে। আমার যুবক ভাইদেরকে বলছি, যাদের রক্ত গরম, তোমাদের ডিকশনারি থেকে জীবনের একটা ওয়ার্ড মুছে ফেলো, সেটার নাম রিভেঞ্জ, প্রতিশোধ। কথা কও না, ঠিক কিনা বলো না? প্রতিশোধ শব্দ মুছে ফেলো, এই শব্দ মুছে ফেলো। যারা সাবের, যারা ধৈর্যশীল, যুগে যুগে যারা ধৈর্যের প্রমাণ দিয়েছে, তারা কখনো প্রতিশোধ নেয়নি। প্রতিবাদ করার অনেক ধরন আছে, প্রতিবাদ করতে গেলে প্রতিশোধ নিতে হয় না, ঠিক কিনা কথা বলেন না? প্রতিশোধ না নিয়েও প্রতিবাদ করা যায়। আপনি প্রতিবাদ করতে গেলে গাছ ভাঙতে হবে, ক্ষেত নষ্ট করে দিতে হবে না। প্রতিবাদ করতে গিয়ে আপনি মেট্রো রেল পুড়ে দিতে হবে না। প্রতিবাদ করতে গিয়ে বিটিভি ভবনে আগুন দিতে হবে না। প্রতিবাদ করতে গিয়ে বিআরটিএতে আগুন লাগাতে হবে না। প্রতিবাদ করতে গিয়ে এক্সপ্রেস এলিভেটেড ওয়ে এর টোল বক্স পুড়ে ফেলার দরকার নাই। প্রতিবাদ রোডে দাঁড়িয়ে করো, দেশের সম্পদ নষ্ট করা যাবে না, ঠিক কিনা কথা বলেন? প্রতিবাদ করতে গিয়ে নিজের দেশের সম্পদ নষ্ট করা যাবে না। যুবক যারা ওলি, যারা বেলায়েতের, যারা ওলি, যারা ওই তওবা থেকে সাফা, সাফা থেকে বেলায়েতে এসেছে, তাদের হৃদয় থেকে প্রতিশোধ মুছে গেছে। তারা চোয়ার খেয়ে ফেরত চলে আসে, চোয়ার দেয় না। লাথি খেয়ে চলে আসে, লাথি দেয় না। জুলুম অত্যাচারের শিকার হয়ে চলে আসে, রিপিট করে না। কারণ তারা জানে রিপিট আমি করলে কি বা করতে পারবো, আর রিপিট যদি উনি করে সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর, ঠিক কিনা কথা জোরে বলো। সেজন্য আমি বলবো, যুবক প্রতিশোধ ভুলে যাও, সুফি হয়ে যাও, সুফি। হ্যাঁ হুজুর, ফিতনার সময় সুফিরা কি করবে? নবীজি বলেছেন, এই যে চলমান বিষয়, কিয়ামতের আগে এগুলো ফিতনা আসবে। হঠাৎ দেখবে দেশে গন্ডগোল শুরু হয়ে গেছে, হঠাৎ ফিলিস্তিন ইসরায়েল মারামারি চলছে, হঠাৎ ইউক্রেন আর রাশিয়া চলছে, হঠাৎ আমার দেশে চলছে, হঠাৎ পাশের দেশে চলবে। এগুলো কিয়ামতের আলামত। ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফিতনা বেড়ে যাবে কিয়ামতের আগে, তখন বসা ব্যক্তি যিনি, কি ব্যক্তি? জোরে বলো না, কি ব্যক্তি ভাই? বসা ব্যক্তি যিনি, তিনি চলা ব্যক্তির চেয়ে উত্তম। বসা ব্যক্তি চলা ব্যক্তির চেয়ে উত্তম। চলা ব্যক্তি যিনি, তিনি আরোহীর চেয়ে উত্তম। নবীজি বলেছেন, ফিতনা যখন চলবে তখন তোমাদের যদি ওট থাকে, ওট, তোমরা ওট পালনে ব্যস্ত থাকিও। তোমাদের ছাগল থাকলে তোমরা ছাগল পালনে ব্যস্ত থাকিও। তোমাদের চাষাবাদের জমি থাকলে তোমরা সেই জমি চাষে ব্যস্ত থাকিও। সাহাবায়ে কেরাম বলছে, আমাদের যাদের ওট নাই, যাদের ছাগল নাই, যাদের চাষাবাদের জমি নাই, তারা কি করবে? নবীজি বলছেন, তোমরা তোমাদের তলোয়ারগুলোকে পাথর দিয়ে মেরে ভোঁতা করে ফেলবে, যাতে ফিতনার মধ্যে তুমি জজবায় উঠে একটা গুজব শুনে দৌড় না মারো। কথা বলেন, ঠিক কিনা কথা বলেন না? গুজব এমন ভাবে আসে। সেদিন আমি গত বৃহস্পতিবার রাতে যখন মাহফিল করতেছি, বৃহস্পতিবার নাকি বুধবার মনে হয়, বুধবারে পটিয়াতে আমার মাহফিলে হঠাৎ ফোন আসলো, উনি চলে গেছে, উনি মরে গেছে, উনি চলে গেছে, উনি মরে গেছে। তাড়াতাড়ি মাহফিল শেষ করে বাসায় যান, বাংলাদেশ নাই। আল্লামা ওসিউর রহমান হুজুর কিবলা ছিলেন আমার সাথে আগের, উনি বয়ান দিয়ে তারপর আমি করেছি। দেখতেছি উনিও বেঁচে আছে, উনিও দেশে আছে। কথা কন না, ঠিক কিনা কথা কন না? তো এটা তো আমি একজন সচেতন নাগরিক বলে আমি মাইকে বলি নাই, কিন্তু যিনি আমাকে জানিয়েছেন অথেন্টিক, একদম খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি আরেকজন থেকে শুনছেন, তিনিও আরেকজন থেকে শুনছেন। এইভাবে গুজবে কান দেওয়া যাবে? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন তোমাদের কাছে কোনো ফাসেক, ফেসবুক একটা ফাসেকের নাম, ঠিক কিনা কথা বলেন না? ফেসবুকে 95% ব্যাপার ভুল থাকে। হ্যাঁ, আমাদের বয়ানগুলো 5% এর ভিতরে আছে। 95% 5% যেগুলো আছে এগুলো আমাদের বয়ান, এগুলো শুনবেন আপনারা ঠিকভাবে। বাকি বেশিরভাগ দেখবেন গুজব, ঠিক কিনা কথা কন না? সেজন্য ফিতনার সময়
গুজবে কান দেওয়া যাবে না, বুঝতে হবে কি হচ্ছে, চিন্তা করতে হবে, দেখতে হবে আমার দ্বারা কি করা সম্ভব। যদি আমার দ্বারা কিছুই করা সম্ভব না হয়, আমার দায়িত্ব হবে আমার অস্ত্র, আমার জজবাতকে কন্ট্রোল করে ঘরে বসে আল্লাহর উপরে সুফর্দ করে দেওয়া। ঠিক কিনা কথা বলেন না? হ্যাঁ যুবক ভাইয়েরা সাবধান, সামনে আরো অনেক ফিতনা আসবে, আরো অনেক কিছু তোমাদের সামনে আসবে। হ্যাঁ আমি এবার একটা কথা স্পষ্ট করি, আমার ভাই মুস্কি মুস্কি হাসতেছে, অরাজনৈতিক কোটার পক্ষে আমরা সবাই। কথা বলেন ঠিক কিনা কথা বলেন না? অরাজনৈতিক কোটা আন্দোলনের পক্ষে আমরা সবাই, কিন্তু কোটা আন্দোলনকে সামনে রেখে পিছনে যদি অন্য কিছু দেখি তাহলে সেটাকে আর সাপোর্ট করার কোনো সুযোগ নাই। অবশ্যই ছাত্রদের প্রথম যে আন্দোলন ছিল কোটা আন্দোলন, আজকে তারা জয় লাভ করেছে, আজকে 93% কোটা দেওয়া হয়েছে। এটা সমস্ত বাংলাদেশের যুব সমাজদের জন্য বড় উপকার হয়েছে। ঠিক কিনা কথা বলেন? মেধার ভিত্তিতে। কিন্তু এটাকে ঢাল বানিয়ে কেউ যদি অন্য ফায়দা হাসিল করতে চায় তখন আমরা কোনোভাবেই তাকে সাপোর্ট করতে পারি না। আপনারা যদি দেশের জন্য আপনারা কিছু করতে চান, আপনারা নিজেরা করেন, ছাত্রদেরকে সামনে এনে আপনারা ঢাল বানিয়ে করবেন না। সেজন্য ছাত্র ভাইদেরকে বলবো, দেশকে চালাচ্ছে, দেশ কেমনে চলবে এটা আমাদের দেখার দরকার নাই। আমাদের দেখার দরকার আমার বাসার চুলায় ডাল ভাত আছে কিনা। ঠিক কিনা কথা বলেন? আমার দেখার দরকার আমার পড়ার টেবিলে লেখাপড়া ঠিক মতো চলে কিনা। আমরা ডাল ভাত খেয়ে, হালাল খেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা যদি লেখাপড়া করে জীবন যাপন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এগুলো দেখার দরকার নাই। শেয়ার যত বড়, হিসাব তত বেশি। কথা কোন ঠিক কিনা কথা কোন না? বস অনেক দূরে গেলাম, আসেন তাহলে ফিরে আসি, আবার ফিরে আসি। ফিতনার সময় নবীজি বলেছেন তুমি তোমার তলোয়ারকে পাথর দিয়ে ভেঙে ফেলো, বোতা করে ঘরে বসে থাকো, কারণ তুমি জজবায় দৌড় মারবা, কাকে না কাকে মেরে ফেলবা, তুমি নিজেও বুঝতে পারবে না। আর কি করব? ফিতনার সময় নবীজি বলেছেন, আমাদের নবীজির পরবর্তী সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যে সমাধান দিয়েছেন ফিতনার সময় আমরা কি করব, সেখানেও 1 নম্বরে আছে তওবা। কারণ ফিতনাগুলো হচ্ছে আমাদের কৃতকর্মের কারণে, ওজনে কম দেওয়ার কারণে, আমাদের মা বোনদের বেপরদার কারণে, আমাদের দেশের বিচারপতিরা, বিচারকরা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার না করার কারণে। ঠিক কিনা কথা জোরে বলে? এজন্য আযাবগুলো আসতেছে। বাবারা আমার শেষ কথা হলো, তাহলে যেখানে ছিলাম তওবা, 2 নম্বরে ছিলাম সাফা, 3 নম্বরে ছিলাম বেলায়ত। তওবা, সাফা, বেলায়ত। বেলায়তের উপরে অটল থেকে অলি কে? আকাশে ওড়ার নাম অলি নয়, সাগরে ডুব দিয়ে 3 ঘন্টা বসে থাকার নাম অলি নয়, আগুনের উপর দিয়ে হাঁটার নাম অলি নয়। অলি হচ্ছে জিন্দেগি, গোটা জিন্দেগি নবীজির সুন্নাহর উপরে যে কাটিয়ে দিতে পারে সে হলো অলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার যেদিন থেকে বুঝ ব্যবস্থা হয়েছে সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত তার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা সুন্নাতে মুস্তাফার উপরে যদি থাকে সে হলো অলি। একটু জোরে পড়েন না। একটু আগে শুনলাম ঢাকায় নাকি একটা দরবার আছে, ওই দরবারে নাকি নামাজ নাই। কি আছে? কয় নামাজ ওরা পড়ে না। তো কি করে? কয় নামাজ নাকি বছরে একবার, উযু নাকি জীবনে একবার। ওই দরবারের নিয়ম। কি লেভেলের ভণ্ড! ঠিক কিনা কথা জোরে বলেন? কি লেভেলের ভণ্ড বের হয়েছে! ওলি হলো সে যার তাকবীরে উলা, ইমামের পিছে প্রথম তাকবীর যার ছুটে না, যার নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে অন টাইম মিস হয় না, সে হলো ওলি। ঠিক কিনা কথা জোরে বলেন? ঠিক কিনা বলেন? নামাজ না পড়ে ওলি হওয়া যাবে? অসম্ভব। নামাজ না পড়ে ওলি হইলে আমার নবীকে শেষ সময়ে এসে সাহাবীর কাঁধে হাত দিয়ে জুব্বা মুবারক মাটির সাথে গড়িয়ে গড়িয়ে নামাজে আসতে হতো না। নামাজ না পড়ে বলি হওয়া যেতে পারে, ওলি হওয়ার সুযোগ নাই। তাহলে বেলায়তের লেভেলে যদি আপনি অধিষ্ঠিত হতে পারেন,
আপনার মধ্যে যদি আল্লাহর আইন আদালতের উপরে অটল থাকার ক্ষমতা তৈরি হয়, আপনি যদি বেলায়েত পেয়ে যান, পরবর্তী স্টেপ হলো আপনার জন্য ফা, তাসাউফের যে ফা, ফা দিয়ে হলো ফানা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফানা, ফানার মকামে যখন আপনি পৌঁছে যাবেন, তখন আপনার নাম এই মনসার সাধারণ মানুষের লিস্টে আর থাকবে না। আপনার নাম চলে যাবে ওই মানুষগুলোর কাতারে যারা 100 বছর আগে চলে গেছে। পৃথিবীর মানুষ 100 বছর যাদেরকে মনে রেখেছে, যাদেরকে পৃথিবী মুছে ফেলতে চায়, হৃদয় মুছতে দেয় না, আল্লাহর প্রিয়জনদের কাতারে আপনি চলে যাবেন। তাহলে তাসাউফ, তা দিয়ে তওবা, সোয়াদ দিয়ে সাফা, ওয়া দিয়ে বেলায়েত, ফা দিয়ে ফানা। এই লেভেলটা হলো তাসাউফের পুরো একটা ড্রেস কোড। আমরা কি সেভাবে জীবন যাপন করতে পারবো? একটু হাত তুলে দেখা ইনশাআল্লাহ। জিসকা কোই সানি নেই, সুবহানাল্লাহ পড়েন না ভাই। ও নবী हमारा है जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। भाई जिसका कोई सानी नहीं, वो नबी हमारा कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, जोरे जोरे हद है ना। या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह। আরে যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। নবীর শানের সীমানা কোথায়, আল্লাহ ছাড়া কারো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल। जोर पर है तूफ़ान भी, डगमगाई नहीं आबी। जोर पर है तूफ़ान भी, जगमगाई नहीं आबी। जोर पर है तूफान भी, डगमगाई नहीं आबी। जोर पर है तूफान भी, डगमगाई नहीं आबी। जोर पर है तूफान भी, डगमगाई नहीं आबी। आप जब करम कर दे तो सामने किनारा है। बोलो या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যুবকদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, তওবা করবেন। যেদিন তওবা করবেন সেদিন থেকে 7 দিন কোনো গুনাহ না করে থেকে জামিয়ায় যাবেন। আমি ফকিরের সাথে দেখা করবেন, সাধ্যমতো হাদিয়া দেব ইনশাআল্লাহ, দোয়া করব। কে কে পারবেন দেখি একটু। মাহফিল করে চলে গেলে হবে না, হোমওয়ার্ক লাগবে। হোমওয়ার্ক লাগবে, হোমওয়ার্ক চা চলে যাবেন না। আমি চাই যে এখান থেকে 3-4 জন যুবক যাবে, যে হুজুর আপনার আলোচনা শুনে আমরা তাসাউফ ধারণ করতে চাই ইনশাআল্লাহ। আরে 2 দিনের দুনিয়া, 2 দিনের
এখন মরে দেখেন না, ওই জঙ্গলে পড়ে থাকতে হবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা বলেন? কেউ নাই আপনার সাথে। তাসাউফের একটা ড্রেস পরে ফেলেন। আর এই আয়োজন যারা করে, পশ্চিম মনসা সোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদ, তাদের শুকরিয়া আদায় করছি। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। সবাই বলেন মারহাবা, বলেন। আমার ওয়াজ শেষ না, কিন্তু আমার ওয়াজ এখানে অর্ধেক হয়েছে আজকে। সুফিবাদ তাসাউফ কি, মোটামুটি এটা হয়েছে। তাসাউফের ক্রমবিকাশ, তাসাউফের বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ করণীয়, নেক্সট যদি কোনোদিন সুযোগ হয় আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, আমিন পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।